ভেরি ইম্পর্টেন্ট ফর অল দ্য ইয়াং পিপল। যুবকদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমরা আসলে কেমনে বুঝবো বিয়ের আগে যে একজন মেয়ে যাকে আমি বিয়ে করতে চাচ্ছি বা বিয়ে করতে যাচ্ছি, ইজ শি রিয়েলি রিলিজিয়াস অর নট, সে আসলে ধার্মিক কিনা, এটা জাস্টিফাই করতে পারি কেমন করে। ফার্স্ট অফ অল আমি বলবো, দেখেন, একটা মানুষকে আলটিমেটলি সে যে আসলে চরিত্রবান এটা কখনো পরিপূর্ণ জাস্টিফাই করা যায় না। বাট ইয়েস, বেসিক কিছু সিস্টেম আছে, কিছু জিনিস আছে, কিছু সাইন আছে যা আপনি ফাইন্ড আউট করার মাধ্যমে এটা ডিসাইড করতে পারবেন যে আসলেই সে চরিত্রবান হতে পারে কিনা। বাট ফাইনালি করা আমার কাছে মনে হয় কিছুটা টাফ হতে পারে, বাট মোটামুটি একটা আইডিয়া নেওয়া যেতে পারে যে আসলে এই মেয়েটা চরিত্রবান হবে কিনা। প্রথমত আমি বলতে চাই যে একজন মেয়ে চরিত্রবান কিনা, আসলেই দিনদার কিনা বোঝার জন্য ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু লুক অ্যাট হার ফ্যামিলি। পরিবারটা দেখবেন, তার মা কেমন, দ্যাট রিয়েলি ম্যাটার্স। একজন মা যদি চরিত্রবান হয়, আদর্শবান হয়, দিনদার হয়, 90% কিংবা তার চেয়ে বেশি পার্সেন্টেজ রয়েছে বা আশঙ্কা রয়েছে, পসিবিলিটি রয়েছে যে মেয়েটা ভালো হবে। বেশিরভাগ ক্ষেত্রে মায়ের আদর্শেই কিন্তু একজন মেয়ে আদর্শবান হয়। মা যদি হয় বেপর্দা, বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন মেয়েটাও বেপর্দা। দেখবেন মা যদি হয় হেজাবওয়ালি, নিকাবওয়ালি, বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন মেয়েটাও হয় হেজাবওয়ালি কিংবা নিকাবওয়ালি। তো মায়ের অবস্থানটা আসলে কেমন, মায়ের চারিত্রিক অবস্থানটা আসলে কেমন, মায়ের চলাফেরা কেমন। হ্যাঁ, ইন সাম কেসেস হতে পারে যে মা চরিত্রহীন বা বেদিন, মেয়েটা অনেক ভালো, এটা হতে পারে। বাট আমি একটা ওভারঅল আইডিয়া দিচ্ছি যে মা যদি ভালো হয়, বেশিরভাগ ক্ষেত্রে মেয়েটাও ভালো হয়। ইভেন পরিবারের খালা কেমন, মামি কেমন, ওদের আপনজনরা কেমন, ওদের পারিবারিক অবস্থানটা আসলে কেমন, নামাজি আছে কিনা, তাদের মধ্যে দিনদারিত্ব আছে কিনা, মায়েরা পর্দা করে কিনা, খালাদের মাঝে পর্দার গুরুত্ব আছে কিনা। ওভারঅল যদি আপনি জাস্টিফাই করতে পারেন, পরিবারটাকে দেখে আপনি একটা আইডিয়া মাথায় নিতে পারবেন যে এই মেয়েটা ইজ শি রিয়েলি রিলিজিয়াস অর নট। মোটামুটি একটা আইডিয়া বোঝা যায়, কারণ পরিবারের শিক্ষাটাই আসল শিক্ষা। পরিবার যেমন হয়, পরিবারের সন্তানরা বেসিক্যালি তেমনই হয়। এটা হচ্ছে ওভারঅল একটা সিস্টেম, এক নাম্বার কথা। 2 নাম্বার আমি বলবো যে আপনি মেয়েটার বান্ধবীদের দিকে তাকান, যে কাদের সঙ্গে সে আসলে ওঠা বসা করে, মেশে। দেখবেন যে যেমন হয় তার বন্ধু তেমন হয়। আপনি বিড়িখোর হইলে দেখবেন আপনার বন্ধু বিড়িখোর। আপনি বেনামাজি, দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে ওর বন্ধুরাও বেনামাজি। যে যেমন হয় সে আসলে তেমন মেয়ে খুঁজে বের করে। যেই মেয়ের চরিত্র যেমন হয়, ও ওই চরিত্রে মেয়েকে খুঁজে বন্ধুত্ব করে। সব ক্ষেত্রেই সেম তা বলবো না, বাট ওভারঅল এটাই ঘটে। ইট হ্যাপেন্স ম্যাক্সিমাম টাইম। তো মেয়েটার বান্ধবীরা আসলে কেমন, ওরা কিভাবে চলে, ওরা পর্দায় চলে কিনা, ওদের ক্যারেক্টার কেমন, ওদের হিস্ট্রি কেমন, ওদের চলাফেরাটা আসলে কেমন, এটা বুঝতে পারলে আপনি একটা আইডিয়া নিতে পারবেন যে এই মেয়েটা আসলে কেমন হতে পারে। যদিও বা এটা 100% সঠিক হবে তা না, মাঝে মাঝে আমাদের অনেক বন্ধু খারাপ হয়, বাট আমরা ভালো হতে পারি। মাঝে মাঝে আমরা খারাপ হতে পারি, আমাদের বন্ধু ভালো হতে পারে। সো সব ক্ষেত্রে একরকম হবে তা না, বাট একটা আইডিয়া আপনি নিতে পারবেন। 3 নম্বর বিষয়টা হচ্ছে, আপনি একটু মেয়ের দিকে তাকান, বোঝার চেষ্টা করেন যে মেয়েটা আসলে হিজাব পরে কিনা, মেকআপ পরে কিনা, মেয়েটা 5 ওয়াক্ত নামাজি কিনা, মেয়েটা যে ফেসবুক আইডিটা ইউজ করে ওখানে কি শেয়ার করে, কেমন রিলস শেয়ার করে, কেমন পোস্ট সে দেয়, কেমন কন্টেন্ট সে শেয়ার করে। দেখেন, একটা মানুষের ফেসবুকের পোস্টটাও কিন্তু তার ব্যক্তিত্বের পরিচয়। একজন মানুষের পোশাক কিন্তু তার ব্যক্তিত্বের পরিচয়। আমি বলছি না যে পোশাক ভালো হলেই মানুষ ভালো হবে, বাট এটা একটা বেসিক পরিচয় বহন করে যে মানুষটা আসলে কেমন হতে পারে। সাধারণত একজন মেয়ে যে পর্দা করে, চোখও দেখা যায় না, বেশিরভাগ ক্ষেত্রে সে দিনদার হয়। হ্যাঁ, কিছু ক্ষেত্রে মেয়েরা দিনদার হয় না, যেমন দাড়ি টুপিওয়ালাও সবাই ভালো হয় না। ব্যাপারটা হচ্ছে যে ওভারঅল এমনই হয় যে যে যেমন হয় তার কন্টেন্ট শেয়ারিং তেমন হয়, তার পোস্টটা তেমন হয়, তার রিলস শেয়ার তেমন হয়, তার মাইন্ডসেট তেমন হয়, তার পোশাক তেমন হয়। পোশাকেই তার ব্যক্তিত্বের পরিচয় উঠে যায়, আসলে এটা চলে আসে। তো আপনি খেয়াল করবেন মেয়েটা নামাজি আছে কিনা, হিজাবি আছে কিনা, পর্দা করে কিনা, তার ফেসবুকের ওয়ালে কেমন পোস্ট সে শেয়ার করে, কেমন তার চিন্তাধারা। এটা থেকে আপনি একটা বেসিক কনসেপ্ট ক্লিয়ার করতে পারবেন যে এই মেয়েটা আদৌ কতটুকু দিনদার হতে পারে, আদৌ কতটুকু চরিত্রবান হতে পারে। সর্বশেষ আমার যে ভাই আমাকে প্রশ্ন করেছে তাকে আমি বলতে চাই যে ভাইজান, একজন মেয়ের দিনদারিত্ব চেক করার সবচেয়ে বড় একটা মাধ্যম হচ্ছে এই মেয়েটা রাইট নাও
is she involved in haram relationship or not, you have to justify this matter first. আগে দেখবেন যে মেয়েটা কোনো হারাম রিলেশনশিপে আছে কিনা। বিয়ের আগে মেয়েরা কিন্তু অনেকেই অবৈধ সম্পর্ককে গোপন করে, হাইড করে, প্রাইভেট করে। অনেক সময় অনেক মেয়ে ব্যাটার অপশন পেয়ে গেলে মিথ্যা বলে বিয়ের পিড়িতে বসে যায়, যা আসলে অ্যাপ্রিসিয়েটেড নয়, যা ঠিক নয়। এই জন্য আপনার উচিত হবে যে মেয়েটা কোনো অ্যাফেয়ারে আছে কিনা এটা খবর লাগানো, খবর নেওয়া। আপনি পরিপূর্ণ 100-এ 100 অথেন্টিক খবর না পেলেও আপনি একটা আইডিয়া পাবেন যে আদৌ সে এরকম সম্পর্কে আছে কিনা। একটু বোঝার চেষ্টা করেন, কারণ যেই মেয়ে হারাম অ্যাফেয়ারে থাকে সেই মেয়ে আর যাই হোক প্রকৃত দিনদার হতে পারে না, চরিত্রবান হতে পারে না, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো সে হতে পারে না। সো প্লিজ পরিবার দেখেন, নারীর পর্দার অবস্থান দেখেন, তার চারিত্রিক অবস্থান দেখেন, তার বন্ধু বান্ধব দেখেন, তার বর্তমান কোনো রিলেশনশিপ আছে কিনা তা দেখেন, তার ব্যক্তিত্ব কেমন জাস্টিফাই করেন। মামা দেখেন, মামি দেখেন, খালা দেখেন, মাকে দেখেন, পরিবারের সবাইকে দেখেন। একটা ওভারঅল আইডিয়া বুঝতে পারবেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ তুমি আমাকে একজন চরিত্রবান নারীর সন্ধান দাও, যে নারীর রূপ যদিও অতটা সুন্দরী না হোক, বাট চরিত্র যেন ভালো হয়। ওই নারীর মাঝে যেন সততা থাকে, চরিত্র থাকে, লয়্যালটি থাকে, অনেস্টি থাকে। আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আমাদের সবাইকে যেন চরিত্রবান নারী দেখে বিয়ে করার তৌফিক দান করে। পরে সবাই আমিন। হ্যালো গাইস, আপনাদেরকে যদি আমার এই ইসলামিক চ্যানেলটি পছন্দ হয়ে থাকে বা আপনাদেরকে যদি ভালো লেগে থাকে তাহলে দয়া করে আপনারা আমার পাশে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।